আর আমরাই বা কবে ধ্বংস হব একটু বলুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি আমাদের কিছু সিম্পটম দিয়ে গিয়েছেন। একটা ট্রেন চলে লাইনে, একটা হয় ডিপারচার সিঙ্গেল, আর একটা হয় আপনার ইন সিগন্যাল। তো ডিপারচার সিগন্যালের একটা হাদিস পড়েছি, আর ইন সিগন্যালের একটা হাদিস বলছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন, খামসা আশারা খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টা জিনিস দেখতে পাবে, যে 15টা জিনিস চলছে, তখন তোমরা জানবে এবার পৃথিবীকে ক্যান্সারে ধরেছে, পৃথিবী এবার মরবে। 15টা শুনবেন। কি কি? বিস্তারিত বলতে গেলে এইটাতে 3 ঘন্টা লেগে যাবে, তবে খুব সহজে বলছি 15টা কি কি। আর আগে একটা উদাহরণ দিই, দিয়ে তারপরে ওই হাদিসটা, হুযায়ফার হাদিসটা বলবো। হ্যাঁ, ধরেন এখান থেকে একটা স্টেট বাস দশধরপাড়া মোড় থেকে ছাড়লো। বাসটা যাবে কোথায়? না কলকাতা ধর্মতলা। কলকাতা ধর্মতলা যখন ওই দিকে পাড়ি দিতে লাগলো, বাসটা টান মারতে লাগলো, আপনি চড়ে আছেন বাসে। ওই গজধরপাড়া থেকে যখন বাসটা আপনার বেলডাঙ্গা বড়ুয়া পার হবে, রেজিনগর পার হয়ে পলাশির দিকে যখন টান মারবে, তখন বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে এখান থেকে কলকাতা কত দূরে। কেন? ওইকে বলা হয়েছে নীরব বন্ধু, আর মাইল স্টোনকে বলা হয়েছে নীরব ট্রাফিক। বন্ধুরে, আপনার স্টেট বাসটা যখন ফাকরি মোড় থেকে যখন ছাড়বে, 1 কিলোমিটার দূরে দূরে সাইনবোর্ড দেওয়া আছে যে এখান থেকে কলকাতা ধর্মতলা 300 কিলোমিটার কি 250 কিলোমিটার। আপনি কিলোমিটার দেখে মাইল স্টোন আপনাকে বলে দেবে। ঠিক অনুরূপ আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উম্মত রে, খামসা আশারা খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টা জিনিস দেখবে যে চলছে, তখনই জানবে এবার পৃথিবী ধ্বংস হবে। 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন, আর ওইগুলা আপনাদের ভিতরে আছে কিনা একটু গজধরপাড়ার মানুষ একটু দেখে নেন। ওইগুলা আপনার ভিতরে যদি এসে যায়, জানবেন আর পৃথিবী বেশি দিন আপনাদের মাঝে আর থাকবে না। 1 নাম্বার, ইজা তুকিজাল ফাইউ দুআলান, যখন জনগণের টাকা, জনগণের পয়সা, ইমাম ভাতা, বৃদ্ধ ভাতা, আর সিনিয়র সিটিজেন্সের টাকা, আর রাস্তার বরাদ্দ টাকা যখন নেতা গোচরের লোকেরা লুটে লুটে খাবে, আর নেতা গোচরের লোকেরা যখন এই জনগণের টাকা হস্তক্ষেপ করবে এবং আত্মসাৎ করবে, এটা 1 নম্বরে যে তখনই জানবে পৃথিবী আর তোমাদের মাঝে বেশি দিন থাকবে না। চলছে আপনাদের এলাকায়। আপনাদের এলাকা খুব ভালো, আপনাদের নেতারা খুব ভালো, মানে ওইসব টাকা পয়সা, পঞ্চায়েতের টাকা পয়সা মানে খায় না। 2 নম্বরে নবীজি বলেছেন, ইজাত তকিজাল ফাইউ দুআলান আল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খিয়ানতি চলছে। আমানতের খিয়ানতিটা কি জিনিস একটু বলে দিই, ভালো করে বুঝে নেবেন। মসজিদের টাকা, মাদ্রাসা হাটগাছা মাদ্রাসার টাকা, সলেডাঙ্গা মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, এমন একটা জামানা আসবে রে,
আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। আর ওই আমানতের গচ্ছিত টাকা তারা নিজের ব্যক্তিগত সংসারে যখন ব্যয় করবে আর আমানতের খিয়ানতি করে বসবে। মসজিদের টাকা কিংবা মাদ্রাসার পয়সা যদি কাউরির কাছে 20,000 টাকা রাখা হয়, আর দুদিন পরে যদি তাকে গিয়ে বলা হয় ভাই ওই 20,000 টাকা মসজিদের মেহরাব করতে হবে, তুমি দাও, তো 18,000 টাকা খরচ করে দিয়ে 2,000 টাকা আপনাকে দিয়ে বলবে যে 18,000 টাকা খরচ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমানতের খেয়ানতি। 3 নম্বরে বিশ্বনবী এই রকম করে একটা করে বলেছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। বিশ্বনবী বলেছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দ্বীনের ইলম বাদ দিয়ে মানুষ দুনিয়ার বিদ্যার পিছনে হুড়হুড় করে টাকা খরচ করবে, যখন দ্বীনি শিক্ষা শিখতে চাইবে না, আর মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবে না, মানে ভুরি ভুরি মিশন হবে, আর মাসে মাসে মিশনে 4,000 টাকা করে দিতে থাকবে, কিন্তু মাদ্রাসায় যে ছেলেটা পড়বে সেই ছেলেটার পিছনে মাসে 400 টাকা খরচ করতে যখন চাইবে না, এখন মানে ওই যুগটা চলে এসেছে নাকি। আলামিন মিশন থেকে শুরু করে এলাকায় এদিকে ডোমকলে, তারপরে বিভিন্ন জায়গায় কত যে মিশন হয়েছে। আর সলেডাঙ্গা মাদ্রাসায় দেখেনকার ছেলে বেশি নেই। এখানে হাটগাছা মাদ্রাসা আছে, ওইদিকে খিদিরপুর মাদ্রাসা জালসায় একবার গিয়েছিলাম, ওখানে দেখেনকার ছেলের সংখ্যা খুব কম, আর মিশন গুলাতে ছেলে নিতে পারছে না। তো যখন এই রকম চলবে তখন জানবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে। বিশ্বনবী তারপরে বলেছেন যখন তোমরা দেখবে মসজিদ গুলোতে মানুষ জোরে জোরে কথা বলবে, মসজিদ ঘর যখন জুমার দিন আসে, তো জুমার দিনে ইমামকে নিয়ে, সরদারকে নিয়ে, সেক্রেটারি নিয়ে আর সভাপতি নিয়ে মসজিদে ঝগড়া হয় কি হয় না, আর জোরে জোরে মানুষ কথা বলে। আর ডাক্তারের কাছে যখন যায় তখন আস্তে আস্তে কথা বলে, কেন ওখান থেকে বার করে দেবে সেই জন্যই। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং মসজিদে হাজির আছেন, আর মসজিদে এসে আমরা জোরে 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 দুনিয়ার কথা বলি আর ঝগড়া করি। তো আল্লাহর নবী ওই দিকে ইশারা করে বলেছেন এমন একটা জমানা আসবে যখন তোমরা দেখবে মসজিদে মানুষ জোরে জোরে কথা বলেছে। আর তারপরে নবীজি বলেছেন যাকাতু মাগরামান, যখন মানুষ দান করাকে জুরমানা মনে করবে, যাকাত দেওয়াকে জুরমানা মনে করবে। আর সলেডাঙ্গা মাদ্রাসার মৌলভী সাহেবরা যখন আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, যারা যাকাত দেনেওয়ালা তারা যাকাত দেবে না বলে, ফাঁকি দেবে বলে বলে যে আমার যাকাত দেওয়া হয়ে গিয়েছে, আপনি দেরিতে এসেছেন। আমার দিনদার ভাই, মসজিদের জন্য যদি কাউকে বলা হয় মসজিদে আপনি কিছু টাকা দেন, তাহলে সে দিতে চাইবে না। যখন এই রকম ভাবে চলবে তখন জানবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে। এটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনবেন কথাটা। আপনার বাপের অসুখ হলো, আপনি নিয়ে গেলেন নীলরতন হসপিটালে, ভাই শুনছেন তো, নীলরতন হসপিটালে আপনার বাপকে নিয়ে গেলেন, দিয়ে আপনার বাপের বডিটা এক্সরে ক্লিনিকের ক্যামেরার টেবিলে শুইয়ে দিয়ে কট করে একটা ফটো তুলে নিল ডাক্তাররা। ফটো তুলে দেখছে তো ভেতরে ব্লাড ক্যান্সারের ভাইরাস ছড়িয়ে গিয়েছে, ব্লাড ক্যান্সারের ভাইরাস ছড়িয়ে গিয়েছে। এবার আপনাদের 4 ভাই, আপনারা বাপকে নিয়ে গিয়েছেন, বাপকে চেক আপ করলেন, দিয়ে আপনাকে ডেকে ওই ডাক্তার বলে দিল আপনার বাপের ব্লাড ক্যান্সারের ভাইরাস ভেতরে ছড়িয়ে গিয়েছে, আপনি বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাওয়ান। তো তখন আপনাদের মধ্যে এক ভাই বলছে আচ্ছা বাপের ফটোটা একটু তুলে দেখি, দিয়ে স্টুডিওর ক্যামেরা টেবিলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে
যখনই ফটোটা তুলছে তো তার সুন্দর বডি, হ্যাঁ, কোনো রোগ নেই, কিছু নেই। তো তখন বলছে এই তো বাপের কোনো রোগ নেই। আচ্ছা আপনারা বলুন, স্টুডিওর ক্যামেরাতে ভেতরে কি রোগ আছে ধরা পড়বে? ধরা পড়বে। কিন্তু এক্সরে ক্লিনিকের ক্যামেরায় ও ঠিক বলে দেবে ভেতরের, হ্যাঁ, হাড়ের ক্ষতি হয়েছে না শিরা ছিঁড়ে গিয়েছে, না কোন জায়গায় কি গন্ডগোল আছে। ঠিক অনুরূপ আপনি বৈজ্ঞানিকদের বইগুলা পড়বেন, দার্শনিকদের বইগুলা পড়বেন, আর যদি জিজ্ঞাসা করেন তো বলবে দার্শনিকরা বৈজ্ঞানিকরা বলবে পৃথিবী খুবই অগ্রগতি, পৃথিবীর ভিতরে টেলিটেক্স এসেছে, ফ্যাক্স এসেছে, পৃথিবীর ভিতরে ইন্টারনেট এসেছে, পৃথিবীর ভিতরে মোবাইল এসেছে, পৃথিবী খুবই, মানুষ চাঁদের পিঠে উড়ে গিয়েছে, পৃথিবীটা খুবই অগ্রগতি। আর দিনদার ভাইরা, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি একটু আমাদেরকে পৃথিবী সম্পর্কে একটু খবর দাও, তখন কোরআন বলবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে, মানে এইগুলো চলছে, যেগুলো বললাম চলছে কি চলছে না আপনাদের এলাকায়? চলছে। তো কোরআন বলবে পৃথিবী ধুকে 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 মরবে, আর বেশি দিন তোমাদের মাঝে পৃথিবী থাকবে না। আমার দিনদার ভাই, ঠিক ভাবে আল্লাহর হাবিব প্যারা নবী তিনি এটা হাদিসের মধ্যে ওই হুযায়ফার হাদিসে বলেছেন, হে হুযায়ফা লা তাকুমুস সাতু, কিয়ামত ততদিন আসবে না, কিয়ামত ততদিন কায়েম হবে না, হবে না, ততদিন পৃথিবী ঠিক থাকবে যতদিন তুমি হাত্তা তারাও আশারা আয়াতিন, যতদিন তুমি 10টা জিনিস নিজের চোখে না দেখবে। সে 10টা কি কি? 1 নাম্বার হলো দাখালা ইয়াজুজ ওয়া মাজুজা ওয়া ঈসা ইবনে মারিয়ামা দাব্বাতুল আরজ। আর বিশ্বনবী তিনি বলেছেন যে অদ্দুখান, যখন দেখবে পৃথিবীর ভিতরে ধোঁয়া এসেছে, দাজ্জাল এসে গিয়েছে, পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজের কম ছড়িয়ে গিয়েছে, যখন তুমি দেখবে হযরত ঈসা আকাশ থেকে নেমে গিয়েছেন আর দাজ্জালকে এক চরে তিনি শেষ করেছেন, আর তারপরে সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফি জাজিরাতিল আরব, একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হবে আর কাঁপতে 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 পশ্চিম দিকে চলে যাবে। আর খুসুফিল মাগরিবি, আর একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে শুরু হবে এবং কাঁপতে কাঁপতে পূর্ব দিকে ওই ভূমিকম্পটা চলে যাবে। আর একটা ভূমিকম্প হবে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে শুরু হবে এবং গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে, আর পৃথিবীটা এইরকম ভাবে ধ্বংস হবে। কিন্তু পৃথিবীর সব ঘর ভাঙবে, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙবে না। এই ঘরগুলোকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফের সাথে জড়িয়ে দেবেন, আর কাবা শরীফকে নিয়ে গিয়ে জান্নাতের সাথে জড়িয়ে দেবেন। তাহলে পৃথিবীর ভিতরে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ঘর এবং জায়গা হচ্ছে মসজিদ। আর আমরা পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা জায়গা পায়খানাকে মনে করি নাকি ভাই? পায়খানা পেশাবকে মনে করি, কিন্তু আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেন? বাজারের ভিতরে ধোঁকাবাজি চলে, মিথ্যা চলে, গীবত চলে, চগলখড়ি চলে, বাজারের ভিতরে ওজনে ফাঁকি দেয়, খাদ্যে ভেজাল দেয়, আর সেখানে যত রকমের পাপ কাজ, জেনা ব্যভিচার হয়, জুয়া খেলে, বাজারের মধ্যে যত পাপ কাজ হয় ওইখানে। কিন্তু মানুষ যখন মসজিদে আসে, মসজিদে কাউরি যদি বাইরে মিনিটে মিনিটে বিড়ে খাওয়ার অভ্যাস থাকে, মসজিদে এই ওয়াজ শুনতে এসেছেন আপনারা,
কাউরির হয়তো বিড়ে খাওয়া অভ্যাস আছে, মিনিটে মিনিটে বাইরে খুব ফাঁক করে বিড়ে ধরান। এখন 3 ঘন্টা এখানে ওয়াজ হবে, তো 3 ঘন্টার মধ্যে একবারও কি পকেটে হাত যাবে আপনার? বিড়ে বের হবে? হবে না। মসজিদে মানুষ আসে দুনিয়া কামাবার জন্য নয়, মসজিদে মানুষ রুজি তালাশ করতে আসে না, মসজিদে মানুষ আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করার জন্য। মসজিদে মানুষ আল্লাহকে খুশি করার জন্য আসে। আর মসজিদ যারা তৈরি করবে, মসজিদ যারা প্রতিষ্ঠা করবে, মসজিদকে যারা সার্বিক সার্কুলার দেবে, মসজিদে যারা ঝাড়ু ঝাপটা দেবে, মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদে ইমাম যারা হবে, মসজিদের মুয়াজ্জিন আর ঝাড়ুদার যারা হবে, তাদের ব্যাপারে মহান আল্লাহ কোরআনে তিনি 5টা গুণের কথা বলেছেন। আর মসজিদ দেখাশোনা করবে কে এবং মসজিদ প্রতিষ্ঠা করবে কে, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন। আর মসজিদের কমিটি কে হবে সেটাও বলেছেন। আপনাদের প্রত্যেকটা মসজিদে কমিটি আছে না? কিন্তু প্রায় জায়গার মসজিদে দেখি এক ওয়াক্ত আসে না মসজিদে, হ্যাঁ, সে আবার মসজিদের কমিটির মধ্যে আছে, সেক্রেটারি নাই, সভাপতি আছে। মসজিদের কোনো কিছু দরকার হলে তার বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হয়, কিন্তু মসজিদের পরিষেবা, মসজিদে 5 ওয়াক্ত হাজিরি দেয় না। সেজন্যই মসজিদে কিছু হক আছে, আছে না নাই? একটা উদাহরণ ভালো করে বুঝুন। মসজিদের পাশে আপনার 2 কাঠা জায়গা আছে, এই মসজিদের পাশে গজদরপাড়া, দক্ষিণ পাড়া, আপনার ওয়াক্তিয়া মসজিদের পাশে আপনার 2 কাঠা জায়গা আছে। এখন রোজার সময় লোক ধরে না, তখন মসজিদ কমিটি চিন্তা করলো যে এই 2 কাঠা জায়গা আমরা ওই দেয়ালটাকে ভেঙে দিয়ে মসজিদটাকে একটু বড় করব, প্রশস্ত করব। যে আপনাকে বলল মসজিদ কমিটি যে আপনি এই 2 কাঠা জায়গা যেহেতু মসজিদের পাশে দিয়ে দেন, আর হাকড়ি মোড়ে ওইখানে 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের পাশে 5 কাঠা জায়গা আমরা মসজিদ কমিটি আপনাকে কিনে দিচ্ছি, এইটা দিয়ে আপনি ওইটা নিয়ে নেন, মানে বিনিময় করেন। তো আপনি তখন দেখলেন যে গজদরপাড়া এটা অত বড় শহর নয়, কিন্তু ভাকড়ি মোড়টা একটু শহর মতো, আর সেখানে 1 কাঠা জায়গার প্রচুর দাম। আর আমি যদি এখানে 2 কাঠা দিয়ে ওখানে 5 কাঠা পাই তো দেব না কেন? দিয়ে 2 কাঠা আপনি দিয়ে দিলেন, তার পরিবর্তে মসজিদ কমিটি আপনাকে 5 কাঠা জায়গা একবার রোড সাইডে কিনে দিলেন। এইটা যেমন বিনিময় হলো, ঠিক অনুরূপভাবে আপনার আমার এই জান আটকাতে পারবো না, পারবো? এখন আছে ভেতরে, যতক্ষণ আছে আমি আপনি মানুষ, সলিমদ্দি বসিরদ্দি, আদম আলী কদম আলী, কিন্তু এমন একটি মুহূর্ত আসবে, সময় আসবে, মহান আল্লাহ এই জানটাকে ফেরেশতার মাধ্যমে তিনি নিয়ে নেবেন। যেতেই হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেবেন। আর মালটাকে আপনাকে আমানত দিয়েছেন মহান আল্লাহ, আমানত স্বরূপ কিছুদিন আপনার হাতে আছে, আপনার কাছে আছে। ওই আমানতের মাল আপনাকে আল্লাহ বলেছেন এই মালগুলো তুই মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, ইয়াতিমকে দিবি, গরিবকে দিবি, আর নিজের পিছনে খরচ করবি। দিনদার ভাই, আল্লাহ যেমন 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 বলেছেন সেই রকম ভাবে যদি আপনি দেন, তাহলে একেই বলে জান্নাতের সাথে বিনিময় করা। বলছেন কথা। আর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে কথা বেশি বুঝে আসে। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশি উদাহরণ সেট করেছে। আপনার একটা ছোট্ট 3 বছরের মেয়েকে বা 4 বছরের মেয়ে আপনার আছে, তো তাকে দোকান থেকে একটা 10 টাকা দামের চিপস কিনে দিলেন। চিপসটা সে তখন হাতে নিয়ে আছে,
আপনি তখন আপনার মেয়েকে বলছেন, বাবু, হ্যাঁ কলিজার টুকরা, হে সন্তান, ওই চিপসটা তুমি আমাকে 1000 টাকা দিয়ে বিক্রি করো, দাও। আপনি কিনে দিয়েছেন 10 টাকা দিয়ে, আবার সেই চিপসটাকে আপনি 1000 টাকা দিয়ে কিনছেন। তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহরই দেওয়া এই জান, আল্লাহর দেওয়াই মাল, আবার আল্লাহ পাক বলে যা তিনি জান্নাতের বিনিময়ে কিনছেন, তাই কিনা? তো জান্নাতটা কেমন, তার দাম কত? সব থেকে যেটা নিচু দরজার জান্নাত, এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করেও সব থেকে কম দরজার জান্নাতের দাম হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আপনারা মসজিদে বসে আছেন, মাঝে মাঝে নবীর নাম শুনে দরুদ পড়বেন, আর মাঝে মাঝে আমি তাসবিহ তাহলিল করতে বলবো, পড়বেন। তাহলে এই পৃথিবীর ভিতরে আমরা যে ইবাদত বন্দেগীগুলা করি, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত বা নামাজ, যা আমরা পড়লাম। এই সালাত বা নামাজকে আমরা খুব হালকা মনে করি, হালকা, অথচ এর মূল্য যে কত সেটা যদি জানতাম, তাহলে নামাজের ভিতরে আরো একাগ্রতা, নামাজের মধ্যে আরো খুশু চলে আসতো আমাদের। দিনদার ভাই, একটা হাদিস বলছি সহিহ বুখারী থেকে, সমস্ত হাদিসে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ফরজ 2 রাকাত আর ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, ওই 2 রাকাত সুন্নত নামাজকে আমরা খুব হালকা ভাবি, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে 2 রাকাত নামাজের কত দাম। এই বর্ধমানের একটা বক্তা এখন বৃদ্ধ হয়ে গেলেন, নাম তার শওকত আলী। শওকত আলী সাহেব একটা কথা এক জায়গায় বলতে বলতে বলছিলেন যে একটা ভোটের অনেক দাম, লোকে বলে পঞ্চায়েত ভোটের সময়, হ্যাঁ একটা ভোটের অনেক দাম। কে বলেছে একটা ভোটের অনেক দাম? কোনো মসজিদে বলা হয়নি, মক্তবে বলেনি, মাদ্রাসায় শেখানো হয়নি, তারপরে কোনো বইয়ে লেখা নেই, কোনো হাদিসে নেই, কোরআনে নেই। অথচ আমাদের মুসলমানদের সকলের পঞ্চায়েত ভোটের সময় এইটা মুখস্থ হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে বলি যে একটা ভোটের অনেক দাম। কিন্তু মহানবী, বিশ্ব নবী, তিনি যে বলেছেন রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত নামাজ ফজরের আগে যে আছে সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের ফজিলত আর মর্যাদা আর নেকি কত। আল্লাহর হাবিব তিনি বলেছেন যে খায়রুন, খায়রুন মানে ভালো, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে, ওয়া মা ফিহা আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব জিনিস থেকে। দুনিয়ার ভিতর কি আছে? সোনা দানা, আপনাদের গজধর পাড়ার এইসব বাড়ি ঘর এই দুনিয়াতেই আছে তো নাকি? এই দুনিয়াতেই আছে আপনার বড় বড় ধনাঢ্যশালী দেশ, আমেরিকা, তারপরে ব্রিটেন, হ্যাঁ এই দুনিয়ার ভিতরে এগুলো আছে। তো এমন একজন মানুষের মুখ থেকে এই কথাটা বার হয়েছে যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আপনারা কি বলছেন? বলেছেন উনি? আরে ভাই বলুন না, আপনারা গল্প করছেন খুব বেশি। এই যে গল্প করলে হবে না, আপনার গল্প করে তো বাইরে যান। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আল্লাহর নবী কি কখনো কাউকে ধোঁকা দিয়েছেন? পিছনে লোকগুলো বলছে না যে, তাহলে ওদের সন্দেহ আছে না? একটু বলেন না ভাই, আল্লাহর নবীর জীবনে কি কোনোদিন কাউকে মিথ্যা কথা বলেছেন? এর জোরে, আরো জোরে। আর জীবনে বিশ্ব নবী কাউরির সাথে প্রতারণা করেছেন? করেননি। তাইলে এমন একজন বিশ্ব নবী, নবীদেরও নবী, সারা পৃথিবীর মধ্যে যিনি সেরা মানুষ, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা কোরআন নাযিল করেছেন,
সেই মহানবীর মুখ থেকে বার হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব জিনিসকে যদি এক পাল্লায় চাপানো হয়, আর ফজরের আগে 2 রাকাত সুন্নতকে যদি আর এক পাল্লায় চাপানো হয়, তাহলে সব কিছু হালকা হয়ে ওই ফজরের আগের 2 রাকাত সুন্নতটা ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভারতের মধ্যে সব থেকে পয়সা কার বেশি আপনারা বলতে পারবেন? এই ছেলেটা ঠিক বলে, মুকেশ আম্বানি। দেখেছেন, অর্থক ছেলের মুখস্থ আছে। মুকেশ আম্বানি সব থেকে অর্থশালী, পয়সা। কিন্তু যাদের অ্যাকাউন্টে, এই ভাই ভালো করে শুনুন, যাদের অ্যাকাউন্টে 5 ওয়াক্তের নামাজ জমা হচ্ছে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক এবং ধনাঢ্যশালী। সুবহানাল্লাহ বলুন। তাইলে ফজরের আগের 2 রাকাত সুন্নতের যদি এত মূল্য হয় যে সারা পৃথিবীর সব থেকে বেশি তার দাম যদি হয়, তাহলে মুকেশ আম্বানি আপনার কাছে এই ফজরের নামাজে যারা আসবেন আজকে, শুধু ফজরের নামাজে একদিন কার নামাজের যতটা মূল্য, মুকেশ আম্বানি আপনার কাছে গরিব, একবারে নিচু দরজা। সেই নামাজটা কোথায় পড়া হয়? তো কোথায় পড়া হয়? মসজিদে। সেই জন্যই মসজিদ নিয়েই আলোচনা করছি। আর একটা কথা ভালো করে শুনুন, কিয়ামতের বিভীষিকায় সারা পৃথিবীর সমস্ত ঘরগুলো ধ্বংস হবে, আর পৃথিবীর ভিতরে যত নদী নালা পাহাড় পর্বত আছে সব চুর চুর হবে। এখন যদি গজধর পাড়ার সমস্ত লোককে যদি বলা হয় যে আপনারা নিজের নিজের ঘরগুলোকে ভাঙুন, কদিন সময় লাগবে? নিজের নিজের ঘরগুলোকে ভাঙতে কদিন সময় লাগবে? 1 সপ্তাহতেও হবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা এক মুহূর্তে তিনি ধ্বংস করবেন, আর তিনি ভেঙে চুর চুর করে দেবেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, দিনদার ভাই, যে কটাই মানুষ এসে বারান্দায় বসে আছেন, আমার কথার উত্তর দেন। পৃথিবীটা ধ্বংস করা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সহজ না কঠিন? সহজ। কেমন সহজ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের নিজেদের ঘর, পাকা ঘর যদি জিসিবি দিয়েও ভাঙি তাও একটা সময় লাগবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ব্যাপারে কোরআনে এসেছে, ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন জিনিসের ইচ্ছা করেন তখন শুধু একটা শব্দ বলেন, কুন, হয়ে যাও, বাস হয়ে যায়। আর পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ধ্বংস করা কত সহজ আর কত মামুলি জিনিস, এটা ভালো করে বুঝুন। আপনার একটা ঘর মানে তৈরি করার পর তালা মেরে রেখেছেন 2 বছর, 2 বছর খুলেননি, সেই ঘরটায় ইঁদুর, বাঁদর, তেলাপোকা, উই পোকা, ছাড় পোকা বাস করবে, করবে কি করবে না? তো 2 বছর যদি তালাবদ্ধ থাকে, জানলা দরজা সব যদি লাগানো থাকে, সেখানে গিয়ে ইঁদুর বাঁদরে তো বাসা করবে, আর মাকড়সার জাল বিছিয়ে তারা সব ঘিরে ফেলবে। যে গোটা ঘরটা মাকড়সার জালে তারা এক একটা এরিয়া ভাগ করে নেবে, যে এটা আমার পাকিস্তান, এটা হল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ করে তারা আলাদা আলাদা করে ভাগ করে নেবে। আপনার একটা ছেলের নাম ধরেন ইসরাফিল, ওই ঘরটা 2 বছর পর যখন তালাটা খুললেন, খুলে দরজাটাকে খুলে ভেতরে ঢুকে দেখছেন তো মাকড়সার জালে একবার গোটা ঘরটা দখল করে রেখেছে। আপনার একটা ছেলে, নাম বললাম ইসরাফিল, ইসরাফিলকে বললেন, ইসরাফিল, বাবা ইসরাফিল, একটা ঝাঁটা নিয়ে আই বাবা। কি হবে বাবু? ঝাঁটা কি হবে? নিয়ে আই, কাজ আছে। ঝাঁটাটা সে নিয়ে আসলো, 5 বছরের ছেলে। এবার
দরজাটা খুলেই আপনার ছেলেটাকে বললেন, এই ঘরের ভিতরে যত মাকড়সার জাল আছে এই রকম করে একটু গুলিয়ে দিই। এখন মাকড়সার জালের উপর দিয়ে ঝাঁটা, বোঝেন তো আপনারা নাকি অন্য কিছু বলেন? আপনার মুর্শিদাবাদ নদীয়ার একই ভাষা। মালদা দিনাজপুরের দিকে আবার সাহার বলে, সাহার। ওদিকে জালসা করতে যায় তো ওরা বলে সাহার ঝাঁটাকে। তো আপনারা আমাদের কাছাকাছি, সেই জন্য ঝাঁটা বুঝতে পারছেন। তো 5 বছরের ছেলে মাকড়সার জালটা ভাঙা কি তার জন্য খুব কঠিন হবে? সহজ হবে। কেমন সহজ হবে? যখনই একটু এইরকম করে বুলিয়ে দেবে বন্ধুরে, সমস্ত মাকড়সার জালগুলো ঝাঁটার আগায় চলে আসবে আর ভেঙে চুর চুর হয়ে যাবে। ঠিক ভাবে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেদিন পৃথিবীকে ধ্বংস করার ইচ্ছা করবেন, পৃথিবীর ভিতরে যখন কোনো মুমিন বান্দা থাকবে না, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোক যখন থাকবে না, মসজিদ গুলা খালি পড়ে থাকবে, মসজিদে যখন আজান হবে না, নামাজ হবে না, আর শুধু পৃথিবীর ভিতরে সুদ আর ঘুষ আর জেনা আর ব্যভিচার আর বিভিন্ন রকমের কালোবাজারি ভণ্ডামি সন্ডামিতে যখন পৃথিবী ভরে যাবে, তখন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসরাফিলকে বলবেন, এরে ইসরাফিল, তুই একটু বাঁশিতে শিঙাতে ফুঁক দিয়ে দে। হযরত ইসরাফিল পর পর 3টি সুর ফুঁকবেন, আর যখনই তিনি বাঁশি বাজিয়ে দেবেন বন্ধু, তখন আপনার ঘর, আমার ঘর, স্কুল কলেজ আর মক্তব আর মাদ্রাসা, নদী নালা পাহাড় পর্বত সবগুলো ভেঙে চুর 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 হয়ে যাবে। আল্লাহর হাবিবের একটা হাদিস বলছি, ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটার রাবী হচ্ছেন হযরত হুযায়ফা। ওয়া আন হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহানু নাযকুরু সাআতা ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কতিপয় সাহাবা, এই ভাই টাকা দিচ্ছে তো ওদিকে, ও দিচ্ছে, আপনি তো দিচ্ছেন না, আমার দিকে তাকিয়ে থাকেন, ওদিকে কেন? কথাগুলো ব্রেনে ঢুকবে না। কথাগুলো বলছি খুব দামি কথা, চট করে একটা ছুটে গেলে তো আর বুঝতে পারবে না। তো কেউ টাকা দিতে আছে, সব লোক ওই দিকে তাকিয়ে আছে। এখন এই কালেক্টর অফিসের যিনি আছেন, ওনাকে আমার মনে হচ্ছে এখান থেকে সরিয়ে দিতে হবে, নিচের দিকে গেলে ভালো হয়। হ্যাঁ, কালেক্টরের অফিসের এখন চাকরি পেয়েছেন তো, ওই জন্য ওনাকে বলছিলাম একটু নিচে গেলে ওই দিক থেকে এসে দিয়ে চলে যাবে। তো হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা তিনি বলছেন, আমরা কতিপয় সাহাবা মসজিদুন নববীতে বসে বসে কিছু আলোচনা করেছিলাম। ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ অবসরে আল্লাহর নবী তিনি আমাদের মসজিদুন নববীতে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, মা তাযকুরুনা হুযায়ফা, হুযায়ফা তোমরা মসজিদুন নববীতে বসে বসে কি নিয়ে আলোচনা করছো? হযরত হুযায়ফা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ব্যক্তিগত কোনো কথা নয়, আমাদের সংসারিক কথা নয়, বরং আমরা কঠিন দিন, যেদিন আকাশ ভেঙে পড়বে, জমিন সেদিন চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় পর্বত তুলোর মতো উড়তে থাকবে, তারকারাজিগুলো যেদিন খসে 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 পড়বে, আর চন্দ্র সূর্য তার কিরণকে হারিয়ে ফেলবে, সেই দিন সারা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাবে, আর পৃথিবীর ভিতরে আলো বলে কিছু থাকবে না। সেই দিনের কথা আমরা চিন্তা করছি যে ওই দিনটা কখন হবে। হবে থাকবে নাকি? আপনারা কি বলছেন, হবে না? মনে হয় হবে।
অবশ্যই হবে। যেগুলো বলছি এগুলো ঘটবেই আপনার জীবনে, আমার জীবনে। হ্যাঁ, আপনি মনে মনে করছেন আমি মারা যাবো, আপনাদের গোরস্থানটা এইখানে না, এইদিকে ওই গাকুন্ডা যেতে দুই দিকেই গোরস্থান, আবার ওদিকে হাট গাছা, দুই ধারেই গোরস্থান, এধারে দুই ধারেই গোরস্থান। তো আপনারা দুনিয়াতে বেশি দিন থাকবেন না গোরস্থানে বেশি দিন থাকবেন? বাহ, খুব সুন্দর উত্তর। গোরস্থানে কতদিন থাকবেন? ট্রিলিয়ন 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 বছর। হ্যাঁ, বিলিয়ন নাই, ট্রিলিয়ন বছর ধরে থাকতে হবে। দুনিয়ার জীবন তো 60 বছর নাকি? আর ওইখানে কবরে শুয়ে শুয়ে কাটাতে হবে কতদিন? তার দুই একটা উপমা দিলে বুঝতে পারবেন। হযরত আদম তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন কতদিন? 1000 বছর। আর 1000 বছর তিনি এখান থেকে মরে গিয়ে কবরে চলে গিয়েছেন আলামে বারজাখে, মানে পর্দার আড়ালের জগতে। হযরত আদম তিনি সেই থেকে নিয়ে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত সেখানে শুয়ে আছেন। বন্ধুরে, এই গাকন্ডার মানুষ কিংবা এই গজদর পাড়ার মানুষ, এই মসজিদটা যে মুরব্বীরা তৈরি করেছিলেন, তারা আজকে ওখানে শুয়ে আছেন কতদিন ধরে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দুনিয়ায় বয়স পেয়েছিলেন মাত্র 63 বছর। সেই দয়ার নবী, সোনার নবী, তিনি সোনার মদিনায় শুয়ে আছেন। আজ থেকে নিয়ে 1450 বছর আগে আল্লাহর নবী তিনি মারা গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আর সোনার মদিনায় শুয়ে শুয়ে আপনার দরুদের জবাব দিচ্ছেন। হে গজদর পাড়ার মানুষ, হে মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর নবী ওই জায়গায় গিয়েছেন পর্দার আড়ালের জগতে, যেখানে একবার মানুষ গেলে আর দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসেনি, আসবে না। তাহলে আপনার জীবন আর কতদিন, আর কি রকম ভাবে আপনি আমি জীবন কাটাচ্ছি, একটু ভালো করে নিজেকে বুকে হাত দিয়ে অনুধাবন করুন। ধরেন আপনার বয়স হচ্ছে 70 বছর, আপনি বেঁচে থাকবেন। 70 বছরের মধ্যে প্রথম 10 বছর আমাদের হুঁশ থাকে না, কিছু থাকে। প্রথম 10 বছর ওই জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান থাকে গো, খেলাই ধুলাই আর অবুঝ অবস্থায় কেটে যায়। তাহলে 10 বছর কেটে গেল। আর ওদিকে 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত ওই দিকে আপনার 10 বছর বেহুশ অবস্থায় আমাদের দিন কাটে, তখন আর ঠিক থাকে না, খেয়ে বলে আর খাই না, খাইনি। তারপরে কোনো কিছু আর স্মৃতিশক্তিতে ধরে না। তাহলে শেষ 10 দিন বা শেষ 10 বছর বাদ গেল, প্রথম 10 বছর বাদ গেল, তাহলে 10 10 20 বছর থাকলো 50 বছর। 50 বছরের মধ্যে আপনার অর্ধেক দিন আর অর্ধেক রাত, কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? অর্ধেক দিন আর অর্ধেক রাত যদি হয়, তাহলে 50-এর মধ্যে 25 বছর আমরা ঘুমিয়ে কাটাই। কাটাই কি কাটাই না? আপনার হ্যাঁ হু বলছেন না, ভালো লাগছে না নাকি? আমরা তাহলে 50 বছর বেঁচে আছে আমাদের জীবনে, 50 বছরের মধ্যে 25 বছর আমাদের ঘুমিয়ে কেটে যায়, তাহলে আর থাকলো 25 বছর। ওই 25 বছরের ভিতরে প্রত্যেক দিন আমরা 8 ঘন্টা করে ঘুমাই। হ্যাঁ, তাহলে 3 8 24, তার মানে আমাদের জীবনের 1/3 তার মানে 3 ভাগের 1 ভাগ আমাদের ঘুমিয়ে কেটে যায়। ওর ভিতরে আবার সাংসারিক কাজ আছে, পেশাব পায়খানায় আছে, আর এই ফোনে এখন আবার ছেলেরা হাই হ্যালোতে বেশি সময় কাটায়। ফেসবুক আর ইউটিউব আর নানা রকমের কত হোয়াটসঅ্যাপ আছে, এতে সময় বেশি চলে যায়। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী হলো কখন? কখন হলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে কখন আপনি রাজি করলেন? শাস্তি কি সহজে হবে? শাস্তি কি সাধে হবে? আমাদের 70 বছরের জীবনের ভিতরে
10টি বছর আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারি না, তাহলে ওইখানে গিয়ে যে 60,000 বছর আপনাকে থাকতে হবে, কতদিন থাকতে হবে সে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানেন। পৃথিবী কবে ধ্বংস হবে এটা কাউকে আল্লাহ তাআলা বলেননি, এমনকি আপনার আমার নবী বিশ্ব নবীকেও আল্লাহ বলেননি। বলেছেন? আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও দয়ার নবী, বিশ্ব নবী, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক খবর এনেছেন, পৃথিবীটা কবে ধ্বংস হবে? আপনারা বলছেন না যে মসজিদের হক আছে, আর মসজিদের কিছু আদব আছে, হ্যাঁ, আর মসজিদ কমিটি কে হবে আজকে আমি কোরআনের আয়াত দিয়ে বলে যাব, এবং সেই 5টা গুণ আজকের এই ওয়াক্তিয়া মসজিদের যারা কমিটির মধ্যে আছেন, ওই 5টা গুণের মধ্যে একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আজকেই আপনি মসজিদের কমিটি থেকে চলে যাবেন। হ্যাঁ, সেজন্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি। ভাই, মসজিদের কয়েকটা হকের কথা প্রথমে বলে নিই, দিয়ে তারপরে আদবের কথাগুলো বলবো, দিয়ে মসজিদের কমিটি কে কে হবে, কি ধরনের গুণের লোক ওটা বলবো। মসজিদের 1 নাম্বার হক হলো, মসজিদে যখন আপনি আসবেন তখন ওই গেটে পা দেওয়ার সময় ডান পাটা আগে মসজিদের গেটে দেবেন, আর মসজিদের গেটে ডান পাটা দেওয়ার পর একটা দোয়া আছে, আমরা পরের দোয়াটা জানি আর আগেরটা জানি না। আল্লাহর নবীর একটা হাদিস আছে, বিশ্ব নবী যখন মসজিদে প্রবেশ করতেন ডান পাটা দিয়ে তিনি যে দোয়াটা বলতেন, আমি বলছি আপনারা বলুন, আউযু বিল্লাহ হিস সামিইল আজিম বিওয়াজহিহিল করিম ওয়া বিসুলতানিহিল কদির মিনাশ শাইতানির রাজিম। তারপর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তারপরে বলতে হবে। তাহলে মসজিদের হক, মসজিদের প্রথম হলো যে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডান পাটা আগে দিয়ে এই দোয়াটা বলবেন। এবং দ্বিতীয় মসজিদের হক হলো যে মসজিদে এসে যদি কোনো নোংরা কুটো বা কোনো আবর্জনা যদি দেখেন, মসজিদের হক হলো সেই আবর্জনা কুটোটা নোংরাটা আপনি সেখান থেকে নিয়ে বাইরে ফেলবেন। তাতে লাভটা কি হবে? লাভটা এই হবে, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ইউরাজু আলাইয়া উজুরা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আমার উম্মতের ভিতরে ওই লোকটার ওই কুটোটা যে বাইরে ফেললো তার নেকিটাও কিয়ামতের দিন হাইলাইট করে দেখানো হবে যে তুমি গজধর পাড়ার ওয়াক্তিয়া মসজিদ থেকে এই কুটোটাকে বাইরে ফেলেছিলে। কোন সেক্রেটারি বা সভাপতি যদি মসজিদে আসে আর যদি দেখে যে কোনো জায়গায় নোংরা পড়ে আছে, তখন গরম দেয় কাকে? ইমামকে, না মুয়াজ্জিনকে, আর না হয় ঝাড়ুদারকে, আর বলে যে এইখানের কুটোটা তুমি দেখতে পাচ্ছ না, এটাকে পরিষ্কার করে দাও। মানে নেকিটা সে নেবে না, ওকে নিয়ে করাবে। কিন্তু মসজিদে এসে যদি দেখে যে 10,000 টাকার একটা কুড়া পড়ে আছে, তো তখন মুয়াজ্জিনকে বলবে এটা আড়াল হ, দিয়ে টাকাটাকে নিয়ে পকেটে ভরবে। হ্যাঁ, তখন আর বলে না ওদের টাকাটা পড়ে আছে রে। হ্যাঁ দিনদার ভাই, সেই জন্য মসজিদের এটা একটা হক যে মসজিদে এসে যদি দেখেন কোনো নোংরা পড়ে আছে, কুটো পড়ে আছে, সেটাকে নিয়ে বাইরে ফেলবেন। আর একটা হক হলো মসজিদে এসে সুন্দরভাবে উযু করবেন, আর ওই উযুর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ওই রকম ঝরাবেন যেরকম ভাবে যদি সাজনে গাছে শুঁয়োপোকা থাকে, সাজনে গাছ বুঝেন তো আপনারা? সাজনে গাছে যদি শুঁয়োপোকা থাকে আর যদি একটু আগুন লাগিয়ে শুঁয়োপোকাতে ধরা হয়, শুঁয়োপোকাগুলা যেমন ঝরঝর 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 করে ঝরে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন বান্দা যখন হাত দেয় খারাজাত খাতায়াহু মিনাল বাদানি, তার সমস্ত গুনাহগুলো, হাতের গুনাহগুলো ঝরে 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 পড়ে যায়। আর সুন্দরভাবে কমপ্লিট আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেরকম উযু করতে বলেছেন সেই রকম যদি উযু করেন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে জান্নাতের 8টি দরজায় তাকে ডাকবে, তাই তো। আর এই এই যুগে যারা উজুটাকে সুন্দর করে করবে, মসজিদে হোক বাড়িতে হোক, তার সমস্ত গুনাহগুলোকে ঝরে গিয়ে আর উজুর শেষের দোয়াটা যদি পাঠ করে, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আবার আমাদের একটা বদ অভ্যাস আছে, কি জানেন? মুসল্লি যারা নামাজ পড়তে আসি, তারা মসজিদে এসে গোল হয়ে বসে গল্প শুরু করে দিই, দুনিয়ার গীবত চুগলখড়ি শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু যারা গীবত চুগলখড়ি করে মসজিদে এসে, তাদের ব্যাপারে বলছি, ভালো করে শুনেলেন। আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে কোনো মিথ্যা কথা, খারাপ কথা, গালিগালাজ আর সেখানে কোন রকমের বাজে মন্তব্য চলবে না, চলবে না, চলবে না। এবং আল্লাহ কোরআনে বলেছে লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোনো বেহুদা কথা, লাগো বেকার কথা শোনা যাবে না। তাহলে দুনিয়ার ভিতরে যারা অপ্রয়োজনীয় কথা খুব বেশি বলে আর মসজিদে বসে বসে চুগলখড়ি করে, বা দেমাতার পথে বসে, চায়ের দোকানে বসে খুব বেশি বিড়বিড় 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 করে, এবং খুব চুগলখড়ি যার দ্বারাতে বেশি হবে, সে কোনোদিন জান্নাতের গেটে যেতে পারবে না, পারবে না, পারবে না। উদাহরণ দিচ্ছি দিয়ে আর বেশি দূর যাব না। আপনাদেরকে আমি মসজিদ নিয়ে আলোচনা শুরু করেছি, তো মসজিদের ব্যাপারে প্রচুর কথা বলতে হবে। আপনি এক জায়গা থেকে 10 কেজি মাংস কিনে আনলেন, আজকে জালসা হবে আপনাদের গায়ে, তো 10 কেজি মাংস কিনে এনে একটা বাবুর্চি ঠিক করলেন। বাবুর্চি ঠিক করে বাবুর্চিকে বললেন এই 10 কেজি গোস্তটা সুন্দর করে রান্না করতে হবে, কারণ আজকে আমাদের গ্রামে জালসা হবে, মেহমান আসবে আমার, তাদেরকে ওই গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। দিয়ে আপনি বাবুর্চিকে সমস্ত মশলাগুলো দেখিয়ে দিলেন যে এটা ঝাল গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা সোয়াবিনের তেল, এটা বাদামের তেল, এটা সরিষার তেল। বললেন এগুলা থাকলো, এগুলা দিয়ে আপনি সুন্দর করে রান্না করেন। এবার যখন গোস্তটা ভালো করে ধুয়ে পতুলিতে চাপানো হলো, দিয়ে তলায় আগুন, ওপরে পানি, সিদ্ধ করার জন্য পানি দিতে হচ্ছে, আর তলায় আগুন দিয়ে গরম করতে হবে। এবার যখন আস্তে আস্তে গোস্তটা গরম হতে লেগেছে, কিছুক্ষণ পর ঝাল গুঁড়ো বলছে আমি কি ভেতরে যাব, গোস্তের ভেতরে যাব? তো তখন বাবুর্চি বলছে হ্যাঁ চলে যাও, তুমি না গেলে গোস্তটা টেস্টফুল হবে না। এবার ঝাল গুঁড়ো চলে গেল। কিছুক্ষণ পর হলুদ বলছে ঝাল যখন গেল আমি কি যাব গোস্তের ভিতরে? তো বলছে হ্যাঁ, তুমিও তো একটা মশলা, আর তুমি না গেলে রং হবে না, সুতরাং তুমিও চলে যাও। দিয়ে হলুদ গুঁড়ো সেও চলে গেল ভেতরে। কিছুক্ষণ পর জিরে গুঁড়ো বলছে আমি যাব, তো বলছে হ্যাঁ তুমি তো ভালো মশলা, তুমিও চলে যাও। আর তারপরে 5 কেজি ওইখানে নিম পাতা পড়েছিল, নিম পাতা, নিম পাতাগুলো বলছে বাবুর্চি সাহেব আমি কি যাব ভেতরে? তো তখন লাঠি ধরে বলছে খবরদার তুই যাবি না ভেতরে, তুই গেলে তো তেতো করে ফেলবি, তুই গেলে গোস্তটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না, খবরদার যাবি না। এবার নিম পাতাকে আটকিয়ে দিল। এরপরে সোয়াবিনের তেল বলছে আমি কি যাব গোস্তের ভিতরে? তো বলে হ্যাঁ তুমিও চলে যাও। আর বাদামের তেল সে বলছে আমি কি যাব? তো বলে তুমিও চলে যাও। সরষের তেল বলছে আমি যাব, তো বলছে তুমিও যাও, না হলে তো গোস্ত মজা লাগবে না। এরপরে পাশে একটা 5 লিটার হবে কেরোসিন ছিল, সে তখন বলছে আমি যাব ভেতরে। ও তেলগুলা যখন গেল, হ্যাঁ আমিও তো তেল, তা আমি কি যাব? তখন বাবুর্চি বলছে তুই গেলে তো গোস্ত তো খাওয়া যাবে না, হাঁড়ি সইতে ফেলে দিতে হবে, সুতরাং তুই যাবি না। দিনদার ভাই এবার মিলিয়ে এলেন, পৃথিবীর ভিতরে যারা অন্যায় কাজ করবে, মসজিদের যারা বিরোধিতা করবে, মসজিদে যারা দান করবে না, আর মসজিদের সাথে যাদের কানেকশন থাকবে না, আর মসজিদে এসে যারা খুব বেশি গীবত চুগলখড়ি করবে, ইমামের পিছনে লাগবে, ওই মানুষগুলা যখন মারা যাবে আল্লাহর দরবারে যাবে আর জান্নাতে যেতে চাইবে, তখন ফেরেশতারা লাঠি নিয়ে বলবে খবরদার তুই যাবি না, কারণ তুই মানে সন্ত্রাসী ছিলি, তুই নানা রকমের অপকর্ম করেছিস, পৃথিবীর ভিতরে তুই পরিবেশকে নষ্ট করে দিয়েছিস, আর জান্নাতের ভিতরে গেলে তুই জান্নাতের পরিবেশ নষ্ট করবি, সুতরাং তোর যাওয়া হবে না, হবে না, হবে না। বুঝাতে পারলাম আপনাদেরকে?
আপনারা বুঝেছেন তো? তাহলে পৃথিবীর ভিতরে আপনার বেশি মাতালামি করা হবে না। আর আমাদের এই যে মার চলছে সারা পৃথিবী জুড়ে, মুসলমানরা শান্তিতে নেই। মুসলমানরা কিন্তু সব থেকে শান্তিপ্রিয় জাত। আর এরা দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে চায়, আর মরার পরে আল্লাহর কাছে তো জান্নাত পাবে। হ্যাঁ, কিন্তু এদের পিছনে সব থেকে বড় শত্রু হচ্ছে ইহুদি, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে মারছে। মায়ানমারে দেখেছি আমরা মোবাইলের মাধ্যমে 100টা লোককে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তারপরে প্রথম লোকটাকে এনে 99টা লোকের সামনে তাকে জবাই করলো। জবাই করে ডাঁসা দিয়ে তার হাড়গুলো কুচি কুচি করলো এবং তাকে পাশে ফেলিয়ে রাখলো। এরপরে 99 নম্বরে যে আছে, এবার সে ভাবছে এবার আমার পালা, ওকে যেমন করলো এবার আমাকেও নিয়ে গিয়ে ওই রকম করবে। 99 নম্বরে ওকে নিয়ে আসলো, আর 98টা লোকের সামনে তারও ওই পরিস্থিতি করলো। দিনদার ভাই, এবার 98 নম্বরে যে আছে সে তরম 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 করে লাফাতে লাগলো। এরপরে আমার পালা। এইরকম ভাবে আমাদের উপরে অত্যাচার চলছে। আমরা এখন গজদর পাড়ার মানুষ, আমরা হাটগাছার মানুষ, গাকুন্ডার মানুষ, আমরা বলছি যে আমাদের উপরে বিধর্মী ভাইয়েরা, যেরকম বর্মার যারা ফকির, যারা ভিখিরি, তারা বাদশার জাতকে যে মারছে, আল্লাহ তাআলা তিনি কি করছেন? তিনি কি সরাসরি অ্যাকশন নিতে পারেন না? হ্যাঁ পারেন, কিন্তু আমরা মার খাচ্ছি আমাদের দোষে, তাই কি না? আমাদের দোষেই আমাদের পিটানি চলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিয়ে তারপর আস্তে আস্তে আসল উদ্দেশ্যের দিকে আসবো। এই যে ইলেকট্রিক তার, ট্রান্সফরমারটা আছে কোন দিকে? ওই দিকে। ট্রান্সফরমার থেকে মসজিদের যে ইলেকট্রিক তার এসেছে, ওই ইলেকট্রিক তারের তার বাইনের তারটা যদি আপনার ট্রান্সমিটারের সাথে জোড়ানো থাকে ওই তারের সাথে, তাহলে লাইন আসবে কি আসবে না? আর শুধু গজদর পাড়ার মানুষ নয়, গোটা মুর্শিদাবাদের লোক যদি ওই তারে গিয়ে হাত দেয়, ঝাটকা মারবে কি মারবে না? এবং সবকে মেরে পুড়িয়ে সঙ্গে সঙ্গে তার জান হালাক হয়ে যাবে, মরে যাবে সে। কিন্তু বন্ধুরে, যে তারটা এসেছে মসজিদে, ওই তারের তার বাইনের তারটা যদি আপনার ট্রান্সফরমার সাথে জোড়ানো না থাকে, 2 ইঞ্চি যদি ফাঁক থাকে, আর ওই অ্যালুমিনিয়ামের তারে যদি কেউ হাত দেয়, কারেন্ট মারবে? বলেন না, ভুল বলছেন। তারটা জোড়া নেই, আর আপনি যদি ওই তারে হাত দেন তো কারেন্ট মারবে? কারেন্ট মারবে না। আর মেয়েরা কাপড় শুকাবে, আর ছোট ছোট ছেলেরা মুখ দিয়ে চিবাবে, কিছুই হবে না। উদাহরণটা এই জন্যই দিলাম, আজকে আমাদের মসজিদের সঙ্গে আর আল্লাহর সঙ্গে আমাদের কানেকশনটা কাটা আছে। বুঝছেন কি বুঝছেন না ভাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে কানেকশন যদি আমাদের থাকতো, তাহলে পৃথিবীর কেউ আমাদের গায়ে হাত দিতে পারতো না। পৃথিবীর কোন জাতি আমাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না। আমাদের কারেন্ট কাটা আছে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, সেই জন্য এই ভিখিরির জাতরা বাদশার জাতকে আজকে মারছে। দিনদার ভাইয়েরা, আর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেলেন। সেটা হলে এই গলদর পাড়ার 200টা লোক একটা লরি ট্রাকে বুঝাই হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। কোথায় যাবে? ওই লাইন পার হয়ে ওই পারে, ওই যে রেলের লাইন দিয়েছে, লাইন পার হয়ে ওদিকে যাবে। কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস সে লালগোলা থেকে প্রত্যেকদিন 4:30 না 5:30টায় ছাড়ে, 4:30টায় ছাড়ে। এখন গেটটা বন্ধ ছিল না, হ্যাঁ, হুড়মুড় করে এই লরিটা যখনই লাইনের উপরে উঠেছে, আর তখন হাজারদুয়ারি এক্সপ্রেস এসে আপনার এই গাকুন্ডার আর গজদরপাড়ার 200টা লোককে ধাক্কা দিয়ে, ট্রেনে ধাক্কা দিয়ে সব কটাকে আলু ভর্তার মতো, বেগুন ছানার মতো করে দিল। এখন এই গ্রামের যিনি মেম্বার কিংবা প্রধান, তিনি যদি হাজারদুয়ারি এক্সপ্রেসকে বলেন, এ হাজারদুয়ারি এক্সপ্রেস, তুই আমার গ্রামের 200টা লোককে মেরে দিয়েছিস, তোকে মারবো,
তোর নামে এফআইআর করব, থানায় কেস করব। যদি এই গ্রামের মেম্বার বা প্রধান যদি এ কথা বলে, ট্রেন কিন্তু একটা কথা বলবে, দিয়ে সমস্ত কথাগুলো কেটে দেবে, বলবে আমি লাইনে আছি, আমি লাইনে আছি রে, তুই কেন আমার লাইনে এলি বল, আমি বেলাইন চলি না। সুতরাং ট্রেন যদি 200টা লোককে কেটে দিয়ে বেরিয়ে চলে যায়, কোনো কেস হবে না। হবে? ট্রেনের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না? থানায় কেস নেবে? নেবে না। আর একটা কেস নেবে না, আপনি হন্তদন্ত হয়ে থানায় গিয়েছেন, বড়বাবুকে খুঁজছেন, বড়বাবু আসেন আসেন, তা কি হলো কি হলো, তো বলছে একটা কেস লিখতে হবে, একটা এফআইআর করবো, তাড়াতাড়ি আপনি কাগজ কলম নিয়ে আসেন। এবার কাগজ কলম নিয়ে এসে ধরে বলছে বলেন, হ্যাঁ কি হয়েছে, বলছে আমার বাপকে মেরে ফেলেছে। তো বলছে কে মারলো, তার নাম বলেন। তো বলছে আজরাইল আমার বাপকে মেরে ফেলেছে। তখন সেই যে কলমটাকে ফেলে দিয়ে বলছে ওরে বাপরে, যার নাম করছে এখন আমাকে এসে মারবে কিনা তার ঠিক নাই, ও কেস নেওয়া যাবে না। দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আজকে আমাদের পরিস্থিতি হয়ে গিয়েছে ওই রকম। আজকে আমরা লাইনে থেকে বেলাইন চলছি। কোরআন আর হাদিস আমাদের যা বলেছে সেই মতো আমরা চলছি না, বরং বেলাইন আমরা চলছি। যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে নানা রকমের বিপদ আসছে। আপনাদের বিরক্ত লাগছে? আচ্ছা, বিরক্ত যদি লাগে বলেন, তাহলে এবার আসল উদ্দেশ্যের দিকে যাই। আর একটা কথা হলো এই যে মসজিদের কয়েকটা আদব বলেছি। তো 1 নাম্বার আদব হচ্ছে যে মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন, প্রথমেই এই মসজিদটা প্রথম যখন তৈরি হয়েছে, তো নিশ্চয় কেউ তৈরি করেছে। তো মসজিদ যারা প্রতিষ্ঠা করবে, প্রথম নাম্বার আদব হচ্ছে মসজিদ তৈরি হবে তাকওয়ার উপরে। কি কথা বললাম ভাই? তাকওয়ার উপরে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আল্লাহর নবীকে দিয়ে তার জীবনের প্রথম যে মসজিদটা তৈরি করিয়ে নিয়েছিলেন, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবার যখন ভিত রাখছিলেন আল্লাহর হাবিব পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যাপারে বিশ্ব নবীর ওই মসজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। প্রথম যে মসজিদের ভিত রাখা হয়েছিল, বিশ্ব নবী রেখেছিলেন, সেটা তাকওয়ার উপরে। মসজিদের দেওয়াল হবে ইটের, মসজিদের ফার্নিচার হবে, মসজিদের স্ট্রাকচার হবে ইট বালি সিমেন্ট আর আপনার পাথর দিয়ে, কিন্তু প্রথম যে মসজিদের ভিত রাখা হবে সেটা তাকওয়ার উপরে। এখন মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন আর মসজিদ যারা পরিচালনা করবেন, মসজিদে যারা ইমামতি করবেন আর মসজিদকে যারা ঝাড়ু ঝাপটা দেবেন, মসজিদে যারা কমিটি হবেন, তাদেরও এই কথাটা শোনার দরকার আছে। দ্বিতীয় নম্বর মসজিদের আদব হলো মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে শিরক করা যাবে না, যাবে না। আপনাদের মসজিদ গুলো কি শিরিক হয়? হয় না তো? মসজিদে আসবেন তো মসজিদে ইমামকে, মুয়াজ্জিনকে, মুসল্লিদেরকে, এটা একটা আদব যে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা হবে। তার দলিল কি? কোরআন মাজিদের একটা আয়াত, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। নিশ্চয় মসজিদ হলো আল্লাহর, আর সেই মসজিদে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে এসে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকাডাকি হাঁকাহাঁকি করা যাবে না, যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে সাজদা দেওয়া যাবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে যাচাঙ্গা করা যাবে না। এটা মসজিদের বিরাট আদব। আর মসজিদের 3 নম্বর আদব হচ্ছে, মসজিদে যখন আসবেন তখন আপনার জীবনের যেটা সব থেকে সেরা কুর্তা জামা পোশাক সেইটা পরে আসবেন। আপনারা আসেন মসজিদে যখন আসেন, তখন আপনার যে জামাটা সব থেকে ভালো জামা সেটা পরে আসেন, না আট পরে যেটা মাঠে ঘাটে কাজ করেন যে জামাটা পরে আর গেঞ্জি গায়ে দিয়ে, কেউ আবার একটা গামছা মুড়িয়ে দিয়ে,
হ্যাঁ, তারপরে হাতা কাটা জামা গায়ে দিয়ে মসজিদে, আমাদের দেশের মসজিদগুলোয় আসে। কিন্তু ওই প্রথমেই বললাম না যে 2 রাকাত নামাজের মূল্য যদি আমরা বুঝতাম, তাহলে কোনোদিনই মরচে ধরা, ঘাম ধরা আর হাতা কাটা, হ্যাঁ, জামা গায়ে দিয়ে মসজিদে আসতাম না। আমার দিনদার ভাই, আপনার আমার এই দেহটার একটা ওজন আছে কি নেই বলেন? আর দেহের ভিতরে একটা ইঞ্জিন আছে, সেটা হলো আত্মা বা রূহ। রূহটা যতদিন দেহের ভিতরে আছে ততদিন আপনার পালস থাকবে, হার্টবিট থাকবে, বিপি থাকবে, ওয়েট থাকবে। কিন্তু যখনই রূহটা বেরিয়ে চলে যাবে, তখন আর হার্টবিট থাকবে না, পালস থাকবে না, আর বিপি থাকবে না, শুধু ওয়েটটা থাকবে। আর দেহটা দেখা যায়, কিন্তু ভেতরের যেটা আত্মা, ওটা কোনোদিন দেখা যায়নি, যাবে না। ভেতরের আত্মাটা আমরা ধরতে পারি না, ফটোতে আমাদের ওঠে না, আর আজ পর্যন্ত কেউ কাউকে আটকাতে পারেনি, এবং ওটা অদৃশ্য, দেখা যায় না। আর দেখা যায় না বলে সেই জন্যই তার কাফন দিতে পারি না, তাই কি না? আমরা দেহটা দেখতে পাই আর দেহটার কাফন দিই, কিন্তু ভেতরের আত্মার কাফন আপনি আমি দিতে পারবো না। ওই আত্মার কাফন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, কোন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায় আর তার কানেকশন যদি মসজিদের সাথে থাকে, আর সে ব্যক্তি যদি মুমিন বান্দা হয়, তাহলে ওই ব্যক্তির কাছে সর্বপ্রথমে আকাশ থেকে 4 জন ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে ওই ব্যক্তির কাছে আসে, এবং অবশেষে তার কাছে আসে মালিকুল মউত এসে তার ঘাড়ের কাছে কানের কাছে বসে, কানের কাছে বসে সে তখন ডাক দেয় মুমিন বান্দাকে। কি বলে জানেন? কোরআনে আছে, আল্লাহ বলছেন, মালিকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, হে পাক আত্মা, হে মুমিনের আত্মা, ইরজি, এবার তুমি বেরিয়ে এসো দেহ ছেড়ে। কারণ এই দেহের ভিতরে দীর্ঘদিন তুমি থাকলে, দুনিয়ায় মামার বাড়ি, খালার বাড়ি আর শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে, আর দেহটাকে তুমি গাড়ি হিসাবে ব্যবহার করলে, এবং তুমি ইঞ্জিন হয়ে দেহটাকে তুমি পরিচালনা করলে, কিন্তু এই দেহের ভিতরে আর তোমাকে থাকতে হবে না। এবার তুমি বেরিয়ে এসো। এবার আত্মাটা, মুমিন বান্দার আত্মাটা, সে তখন মালিকুল মউতের ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে হুলকুমের কাছে আসে। আর আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, ওই সময়ে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের জান হুলকুমের নিকটে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা আত্মীয় স্বজন আশেপাশে ফ্যাল করে তার দিকে চেয়ে থাকো, আর সেই ব্যক্তির জানটা আস্তে আস্তে স্মুথলি মুখের কাছে আসে, এবং মুখ দিয়ে ভেতরে গিয়েছে, আর মুখটা খোলা আছে, দেহের একটা বাঁধন আছে, দেহের বাঁধনটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তিনি খুলে দেন। যেমন একটা টিয়া পাখি যদি খাঁচার ভিতরে থাকে, আর খাঁচার মুখটা যদি বন্ধ থাকে এবং তালা মারা থাকে, তাহলে ওই টিয়া পাখিটা যেমন খাঁচার মুখ দিয়ে পার হতে পারে না, ঠিক অনুরূপভাবে এই দেহের ভিতরে আত্মাটা আছে বন্ধু, ওই আত্মাটা অতক্ষণ বের হতে পারবে না যতক্ষণ দেহের বাঁধনটাকে খুলে না দেওয়া হবে। এবার দেহের বাঁধন যখন খুলে দেওয়া হবে, তখন মুখ দিয়ে স্মুথলি আত্মাটা, রূহটা বার হবে, আর তখন চোখটা অনুসরণ করবে এবং চোখটা দেখবে যে আমার আত্মাটা এবার মুখ দিয়ে বার হচ্ছে। ওই আত্মাটাকে ওই আসমানের 4 জন ফেরেশতা তারা জান্নাতের রেশমি রুমাল দিয়ে সেটাকে জড়িয়ে নেয়, আত্মাটাকে জড়িয়ে নেয়, আর সেটাকে নিয়ে আস্তে আস্তে আকাশের দিকে চলে যায়। আজরাইল, ভাই ভালো করে শোনেন, আজরাইল
মালিকুল মউত আজরাইল নাম কোথাও নেই, কোরআনে নেই, হাদিসে নেই, তাফসীরে নেই, কোথাও পাওয়া যায় না। কিন্তু আমরা বলি আপনাকে বোঝাবার জন্য আমি আজরাইল বলছি, কিন্তু ওর নাম হাদিসে, কোরআনে, তাফসীরে সব জায়গায় মালিকুল মউত এসেছে। মানে মউতের দায়িত্বটা আল্লাহ তাআলা ডিউটিটা ওকে দিয়েছেন। হ্যাঁ, তো মালিকুল মউতের ব্যাপারে, তার বডির ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন যে বানিল মুস্তালিক যুদ্ধে আমি মালিকুল মউদের আসল বডিটা, সকাল সুরাতটা দেখেছি। কোথায়? বানিল মুস্তালিক যুদ্ধে দেখলাম একটা কাফের, একটা কাফেরের জানকে কবুজ করার সময় লক্ষ্য করলাম মালিকুল মউতের একটা পা ছিল আকাশে। কোথায়? 500 বছরের রাস্তা দূর, আকাশে। আর একটা পা মালিকুল মউতের ছিল ওই কাফেরের বুকের উপরে। এখানে যতজন আমার দিনদার ভাই বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ফেরেশতার সাথে আপনার একদিন না একদিন দেখা হয়ে যাবে। আর আল্লাহর কসম করে বলছি, একদিন না একদিন এসে আপনার বুকের উপর এসে বসবে। তো একজন লোকের শুধু বুকের উপরে বসেননি মালিকুল মউত, তিনি পাশে বসেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন দু জাহানের নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কাছে যেদিন নিতে আসলেন মালিকুল মউত, আল্লাহর নবীর কাছে এসে মালিকুল মউত তিনি পারমিশন চাইছেন তার কাছে যাওয়ার, এবং বিশ্ব নবীর বুকে বসেননি, তিনি পাশে বসে সালাম জানালেন, আল্লাহু ইয়াকরিয়াকাস সালাম। ও দয়ার নবী, আপনি কি আল্লাহর কাছে যাবেন না উম্মতের সাথে কিয়ামত পর্যন্ত থাকবেন? আল্লাহর নবী সেই সময়ে দুনিয়া ছাড়বেন বলে মায়ার নজরে একবার ফাতেমার দিকে অনেকক্ষণ তাকিয়ে নিলেন, শেষ দেখা দেখে নিলেন। একবার আয়েশার দিকে তাকাতে লাগলেন, মা ফাতেমার দিকে তাকানোর পর আয়েশার দিকে, তারপরে মালিকুল মউতের দিকে একবার, হযরত জিবরিলের দিকে একবার মায়ার নজরে তাকাচ্ছেন। হযরত জিবরিল আমিন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী তিনি দুনিয়া ছাড়বেন বলে সকলকে একবার দেখছেন। সেই সময় হযরত জিবরিল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করছেন, আপনার বন্ধু, সুতরাং আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। বিশ্বনবী তিনি বললেন, আমি রেডি। নিজের আঙ্গুলটা ওপরের দিকে তুললেন, ওপরের দিকে তুলে নিজের জন্য কিছু দোয়া চাইলেন। ওই দোয়াগুলো কি হাদিসে আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিসসালিহিন। বিশ্বনবী এরপরে তিনি বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহর হাবিব তারপরে শেষ বাক্য বলার আগে বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা। এই শব্দ বলতে বলতে হাতটা তার নিচে নেমে পড়ল, শরীরটা শিথিল হয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। তো মালিকুল মউতকে আল্লাহর নবী তিনি একদিন আসল সকাল সুরাতে দেখেছেন। একজন কাফেরের জান কবজ করার সময় একটা পা ছিল তার আকাশে, আর একটা পা ছিল ওই কাফেরের বুকে। টিনি টিনি হিচড়ে হিচড়ে অত্যন্ত কষ্টের সাথে ওই কাফেরের জানটা বানিল মুস্তালিক যুদ্ধে তিনি বার করলেন। আমার দিনদার ভাই, ইসলাম ধরতে মা বোন, তাই আপনার আত্মাটার কাফন কিন্তু আমরা কেউ দিতে পারি না। ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসে। যদি মালিকুল মউত আপনার ওই জান্নাতের রেশমি রুমাল যদি আপনার জন্য আনে, তাহলে দুনিয়ার মসজিদে আপনি কি জন্য খারাপ জামা গায়ে দিয়ে আসবেন, আর কি জন্য মসজিদে আসবেন মরচে ধরা জামা গায়ে দিয়ে? আপনার জীবনের সব থেকে সেরা জামাটা গায়ে দিয়ে আল্লাহর সামনে এসে খাড়া হবেন। হবেন তো ইনশাআল্লাহ? বলেন। মৌলভী সাহেব বললেন ইনশাআল্লাহ, আর মৌলভী সাহেবরা তো ভালো জামা পরে থাকে। তো এটা একটা মসজিদের আদব, আরো মেলা আদব আছে, কিন্তু সেগুলো বলবো, আপনারা শুনতেই থাকলে আমি বলতেই থাকবো। কিন্তু একটু মসজিদের ব্যাপারে যেহেতু, তাই মসজিদের জন্য একটু আহ্বান করছি, আসুন। কোন নেককার বান্দা আছেন যে আপনার জান আর মাল
বিনিময় করবেন আপনি জান্নাতের বদলে। এবং দুনিয়ার ভিতরে হ্যাঁ বেশি দিন থাকবেন না, সেটা বললাম, 60 বছর 70 বছর। আর বেশিরভাগ সময়টাই আমাদের কেটে যাচ্ছে হেলাই খেলায় আর বিভিন্ন রকমের কাজে কামে হাই হেলতে আর মোবাইল নাড়তে নাড়তে দিনদার ভাই। সেজন্য আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর আবাদ করার জন্য আপনাকে আসতে হবে। আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের ভিতরে বলেছেন দান করবে কে, তো কোরআনে আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের সার্বিক সার্কুলার কে দেবে, মসজিদের কমিটি কে হবে, আর মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের ভিতরে 5খানা গুণ থাকতে হবে। কটা গুণের কথা বললাম? আপনারা তো হলারে ভরছেন, মানে বলবেন কি? আর এখন যে খাবারগুলো খাচ্ছেন এই ভাই, এখন আপনার হলার খালি আছে, হলারটা ভর্তি হবে খাওয়া দাওয়ার পর, তো ওই যেটা সবাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, 24 ঘন্টা পর ও এমন মাল বানাবে ওর পাশে আর দাঁড়ানো যাবে না। মানে এটা একটা পায়খানা ফ্যাক্টরি, তাই কিনা? দেহটা বডিটা পায়খানা একটা ফ্যাক্টরি। আপনি এখন সন্ধ্যাবেলায় আপেল খান, সেব খান, হ্যাঁ মাংস খান, যাই খান, ও 24 ঘন্টা পরে ওই মাঠে ঘাটে গিয়ে যখন ঢালবেন তখন এত গন্ধ করবে যে ওর পাশে আর দাঁড়ানো যাবে না। তো আমি যে খোরাকগুলো আপনাকে দিচ্ছি, এই খোরাকগুলো হচ্ছে আপনার জীবনে উন্নত এবং চিরস্থায়ী জান্নাত পাওয়ার একটা খোরাক। সেই খোরাকগুলো খেতে খেতে হঠাৎ সবারই হাতে একটা করে আপনার চা আর তার হাতে একটা টা মানে বিস্কুট খেতে লাগবে। তো আমি মসজিদ তৈরি এবং প্রতিষ্ঠা যারা করবে, যারা মসজিদের কমিটি হবে, তাদের 5খানা গুণের কথা বলবো। আপনারা শুনবেন নাকি? শুনবেন? আচ্ছা কারা কারা শুনবেন হাত তোলেন, হাত তোলেন। মুরব্বী হাত তুলছে না তো? হাত নামাচ্ছেন কেন? হাতে কুষ্ঠ ব্যাধি হয়েছে? হ্যাঁ তুলেই থাকুন। এই দেখেন বারবার নামাচ্ছে। আল্লাহ হাতগুলাকে তুমি কবুল করো। আপনার আমিন হবে না, আপনি হাত নামিয়েছেন না? হ্যাঁ আল্লাহ হাতগুলাকে তুমি ছবি করে নাও, এবং যতগুলো হাত উঠেছে আল্লাহ সব কটাকে তুমি সঠিক পথে চলে জান্নাত যাওয়ার তৌফিক দান করো। বলুন আল্লাহ। বিনা পয়সায় একটা মূল্যবান দোয়া পেয়ে গেলেন, তাহলে এবার মসজিদে যদি কিছু দেন তাহলে কত দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ আগে শুনেলেন মসজিদ কমিটি এখানে আছে, হ্যাঁ, আর প্রত্যেকটা মসজিদের কমিটিরা তাদের ভিতরে কি কি গুণ থাকতে হবে সেটা আমি বলছি। 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ব্যাপারে যার ঈমান থাকবে, তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্ষমতার ব্যাপারে, তার মালিকানার ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্ষমতা কতটুকু আমরা যদি জানতাম তাহলে কোনোদিনই নামাজের একাগ্রতা হারাতাম না। কোরআনের একটা আয়াত বলছি, ভালো করে শুনুন। শুনছেন আপনারা? শুনুন ভালো করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো কি? যেদিনকে তিনি পৃথিবীকে ধ্বংস করবেন, যেদিনকে তিনি কিয়ামত ঘটাবেন, সেদিনকে মহান আল্লাহ পাক 7 স্তবক আসমানকে এক হাতে তুলে নেবেন। প্রথম আসমানটা আপনার ফেনার তৈরি, দ্বিতীয় আসমানটা লোহার তৈরি, তৃতীয় আসমানটা চাঁদির তৈরি, আর চতুর্থ আসমানটা তামার তৈরি। এই রকম ভাবে আপনার পঞ্চম আসমান হলো সোনার তৈরি। এরকম করে যেতে যেতে
আবার আপনার 7 স্তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা আসমান জগৎটাকে এক হাতে তুলে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আল্লাহ তাআলা জমিনটাকে আর এক হাতে তুলে নেবেন এবং তিনি এই রকম করে আসমান আর জমিনকে উঠাবেন আর নামাবেন। আমরা কতটা বুঝতে পারছেন আপনারা? আপনাদের 2 হাতে যদি 2 কুইন্টাল বাটখারা দেওয়া হয়, উঠবে? এরকম নাচাতে পারবেন? নাচাতে পারবেন? পারবেন না। হ্যাঁ, তারপরে 50 কেজি মাটির ঝুড়ি যদি হাতে দেওয়া হয়, ওঠাতে পারবেন না। আর আল্লাহ তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কাবজাতুহু, মানে তিনি হাতের মুঠিতে নেবেন, গোটা পৃথিবীর জমিনটাকে তিনি হাতের মুষ্টিতে নেবেন। আর আল্লাহর দুটোই হাত, ডান হাত বাঁ হাত বলে কিছু নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারপর বলছেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আসমানটাকে আর এক হাতে নেবেন, এই রকম করে উঠাবেন আর নামাবেন এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের বাদশাহী কার? সেদিনকে কেউ জবাব দেওয়ার থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে সবাই সেদিন মরে যাবে আর সবাই মরে থাকবে। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাজত্ব আর কাউরির নাই।